कैसा लगा गोवा में आके? बहुत अच्छा। আমরা এরপরে যাব ব্যাঙ্গালোর 1:15 আর আমাদের প্লেন দাঁড়িয়ে আছে। নিচের ভিউটা জাস্ট অসাধারণ। আমরা মেঘের দুনিয়ায় হারিয়ে যাব। এত সুন্দর লাগছিল, নিচে ছোট ছোট বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ। সকলকে জানাই গুড মর্নিং। আর আজকে আমাদের গোয়ার লাস্ট ডে। তো এখন আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে। তো আজকে ব্রেকফাস্টে তোমরা দেখে নাও এখানে কি কি আছে। একটা লম্বা বুফে সিস্টেম আছে যার মধ্যে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো খাবার আছে। তো যার যেটা পছন্দ আমরা সেটাই নিয়ে নেব। এখন এখানে অনেক রকমের জিনিস আছে। তো আমি আজকে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম ইডলি সাম্বার, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটুখানি স্প্রাউট। তো আমরা এখন হোটেল থেকে চেক আউট করছি। এখন বাজে সকাল 11:10। তো হোটেল থেকে এখন আমরা চেক আউট করছি আর যাচ্ছি এয়ারপোর্টের দিকে। তো এখানে কিছু খুদে বন্ধু পেয়ে গেছি। कैसा लगा गोवा में आके? बहुत अच्छा। बहुत अच्छा लगा। यस नाइस। चलो बाय बाय बाय। चैनल को सब्सक्राइब कर देना। ओके लाइक करेंगे सब वीडियो बेल आइकन भी दबाना। ओके बाय। এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে, ডাবলিন এয়ারপোর্ট। তো এখানে আসলে একটু বার্গেন করে নেবে, কিন্তু এনাদের ব্যবহার খুব ভালো। ওই দাদার গাড়িতে করে আমরা চলে যাচ্ছিলাম আজকে এয়ারপোর্টের দিকে। আর এই দাদা খুব ভালো গাইড করতে করতে আমাদের নিয়ে যাচ্ছিল অনেক রকম জায়গা দেখাতে দেখাতে। তো তোমরা তো জানো এই জায়গাটা হচ্ছে অটল সেতু। এটা দারুণ বিখ্যাত একটা জায়গা গোয়াতে। তোমরা যারা আসবে তারা কিন্তু এখান থেকে ড্রাইভ করে বা গাড়ি চড়ে যাওয়ার সময় কিন্তু দারুণ এনজয় করবে। ভিউটা কিন্তু অসাধারণ। তো আমরা চলে আসলাম এখন ডাবলিন এয়ারপোর্টে। গোয়াতে ডাবলিন এয়ারপোর্টটা কিন্তু খুব একটা বড় এয়ারপোর্ট না, ছোটোর মধ্যে বেশ সুন্দর। আর গোয়াতে টোটাল দুখানা এয়ারপোর্ট আছে। তো রাইট না এখন এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। আমরা সিকিউরিটি চেকিং করে এখন যাচ্ছি ওপরে। বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে। এরপর আমরা ওয়েট করব ফ্লাইটের জন্য। আমাদের লাগেজ সব চলে গেছে। ডিরেক্টলি আমরা কলকাতা থেকে লাগেজ নিয়ে নেব। আমরা এরপরে যাব ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে আধা ঘন্টার লেওভার আছে। দেখে তো আধা ঘন্টা এখনও বাকি আছে আমাদের ফ্লাইটে উঠতে। প্রচণ্ড খিদে পাচ্ছে, একটু KFC থেকে কিছু খাবার খেয়ে নিচ্ছি। তো এখন মোটামুটি আর বাকি 1:15 আর আমাদের টাইমিং হচ্ছে 1:45 সময় দাঁড়াতে হবে গেটে। ততক্ষণ একটু KFC খেয়ে নিই। তো আমি আর সইনি KFC থেকে ফ্যামিলি প্যাকটা অর্ডার করে নিয়েছিলাম। এখানে বেশ কোয়ান্টিটিটা ভালোই ছিল আর মোটামুটি আমাদের বেশ পেটটা ভরা থাকবে বলে আমরা এটা অর্ডার করে নিয়েছিলাম। কোয়ান্টিটি বেশ ভালোই ছিল আর KFCর টেস্ট তো তোমরা সবাই জানোই। আর সাথে ছিল বেশ 4-5 রকমের আইটেম, ঠিকঠাকই ছিল। তো আমাদের গেট নাম্বার দিয়ে দিয়েছে, গেট নাম্বার 7। আমরা এখন গেট নাম্বার 7-এর দিকে এগিয়ে যাচ্ছি। গেট নাম্বার 7-এর দিকে এসেছি এখন। আর আমাদের প্লেন দাঁড়িয়ে আছে। তো আমরা বন্ধুরা এখন গোয়াকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ছি। আমাদের নেক্সট হল্ট হচ্ছে এখন ব্যাঙ্গালোর। তারপরে ওখান থেকে আমরা যাব টুয়ার্ডস ক্যালকাটা। আর তোমরা যাই বলো বন্ধুরা, যারা এসছো তারা তো জানো যে গোয়া এয়ারপোর্ট থেকে যখন ফ্লাইটটা টেক অফ করবে নিচের ভিউটা জাস্ট অসাধারণ। দেখতেই পাচ্ছ সমুদ্রের ভিউটা। তো রাইট নাও এখন আছি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। আমাদের আর 5 মিনিট পর এখান থেকে বোর্ডিং টাইম। মোটামুটি 6টার মধ্যে বাই 7 o'clock কলকাতায় ঢোকার কথা। ব্যাঙ্গালোর থেকে এখন কলকাতায় যাচ্ছি। ফ্লাইট টেক অফের সময় স্পিডটার কিন্তু একটা আলাদাই থ্রিল। অনেকেরই হয়তো ভয় লাগে বা আনকমফোর্টেবল ফিল হয়, বাট আমার কিন্তু এটা দারুণ লাগে। মানে জাস্ট একটা আলাদাই অনুভূতি। তারপরে কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাবে যে আমরা মেঘের দুনিয়ায় হারিয়ে যাব। জাস্ট আলাদাই একটা দৃশ্য, তোমরা দেখে নাও। ওয়েদারের জন্য এত সুন্দর ভিউটা আমরা দেখতে পেলাম। আর অনেক সময় ওয়েদার খারাপ থাকলে এত সুন্দর ভিউ কিন্তু দেখতে পাওয়া যায় না। দৃশ্যটা এত সুন্দর লাগছিল, নিচে ছোট ছোট বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ। একটা আলাদাই অনুভূতি। জাস্ট গোয়ার সিরিজে আমরা কি করলাম পুরোটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ফলো করতে ভুলো না। আর এখনো অবধি যারা চ্যানেলটাকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও। তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের শহর কলকাতায়। এই ব্লগটা এত অবধি থাকলো। আগামী দিনে আরও অনেক ভালো ভালো ব্লগ আসছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ততদিন স্টে সেফ, রাইড সেফলি।